এমপি ধীরেন্দ্রনাথ শম্ভু, জাহাঙ্গীর কবির নানক, হাসনাত আব্দুল্লাহ, এগো তিনজনের লোকই আমার এই দুর্ঘটনা ঘটাইছে। 2010 সালে আমার স্বামী ও শ্বশুর দুজন হত্যা হয়, ছেলে গুম হয়। আজ 3 বছর দাঁড়াইয়া আমি সুরও পাই নাই। আমার পাশে কোনো নেতা, কোনো প্রশাসন এসে দাঁড়ায় নাই। আপনার ছেলে মেয়ে এখন কোথায় আছে? মেয়ে তো হোস্টেলে থাকে, পরে ভেঙে আছে, ইন্টারে পরীক্ষা দিয়েছে, এখন অরলইয়া আছি, ডিউটিতে আছি। আর ছেলে তো সন্ধান এখনো পাইনি, সবাই বলে আছে, কিন্তু আমি তো সন্ধান পাইনি। আমি তো আর দেখি নাই, আমি তো আর পাই নাই। ছেলের সন্ধান পাওয়া যাচ্ছে না? না। কতদিন যাবত আপনার সাথে যোগাযোগ নাই? 24 সালে, লাস্ট 24 সালে আপনার সাথে দেখা হয়েছিল? হ্যাঁ। আর 24 ফেব্রুয়ারি 1 তারিখে আমার লাগে দেখা করিয়ে দিন, ওই গেছে 2 বছর হয়েছে। হ্যাঁ। আর বড় ছেলে গেছে 22 সালে, ওই যে মামলাটা খারিজ করছে, খারিজ করার পরে আমার পোলাটা ঘুমাইছে। আর মেয়ে গ্রামে আছে? হ্যাঁ, গ্রামে না, এক জেলা থেকে আর এক জেলায় আছে। কোথায়? এক জেলা, আমার জেলায় নাই, অন্য জেলায় আছে। অন্য জেলায় আছে? হ্যাঁ, আমার জেলায় রাখতে পারতেছে। এটা কি আপনি কি রাখছেন? হ্যাঁ, নিরাপত্তায় রাখছি। আর আপনার ছেলের কোনো সন্ধান পাচ্ছেন না? না। আপনার সাথে যোগাযোগও করছেন না? এই যোগাযোগ করতে দিচ্ছেন না কে? তারা কি হয় আপনার? তারা আমার স্বামীর চাচা শ্বশুর। আর এই যে এমপি ধীরেন্দ্রনাথ শম্ভু, জাহাঙ্গীর কবির নানক, হাসনাত আব্দুল্লাহ, এগো তিনজনের লোকই আমার এই দুর্ঘটনা ঘটাইছে। আর এরাই এগো আন্ডারই আমার ছেলেরা আছে। এই যে রাজাকার মালেক খান, এই 71 সালে এই রাজাকারের বংশ, এই 3 জন, মালেক খানের ভাইপুত, আর এই মালেক খানের ভাইপুত, আর এইটা হয়েছে মালেক খানের পালক পোলা। ওটা তো শম্ভু। খুললে না বললে আর কাম হইবে না, ওটা মালেক খানের পোলাই, কিন্তু পরিচয় দেয়নি। একটুকু ছোট থাকতে এনে পাওয়াছে, এর ঘটনা আছে। ওনার মা ওই মালেক খানের বাড়ি কাজ করতো। আচ্ছা, এর আগে তো আওয়ামী লীগ সরকার ছিল, তখন নাই বিচার পাননি। এখন এই যে ডক্টর ইউনূস সাহেব, এই আমলে কি এখনো পর্যন্ত বিচার পেয়েছেন? সবাই বলে হবে হবে, কিন্তু হয় না এখন। মানে কেউ কি কোনো আশ্বাস দিচ্ছে? না, কেউ আশ্বাস দিচ্ছে না, আশ্বাস পাই নাই। আপনার ঘটনাটা ঘটছে কি আপনার স্বামী, সন্তান এবং শ্বশুর তাদের কি করছে? আমার শ্বশুর ও স্বামীকে হত্যা করে, ছেলে 2 জনকে গুম করছে। কে করছে এটা? এটা হয়েছে ধীরেন্দ্রনাথ শম্ভু, জাহাঙ্গীর কবির নানক, হাসনাত আব্দুল্লাহ। এদের তো এখন কোনো খোঁজ নাই, এরা তো নিখোঁজ আছে। ওই যে আমি লিখে দিয়েছি, এই রাজাকার সকল দলই আছে। তাহলে সকল দলে যদি নিয়ে থাকে, ইপিটো রাজাকার, ওপিটো রাজাকার, তাহলে ভালোর জন্য কে দাঁড়াইবে, কে কথা বলবে, ভালোর কথা কে বলবে? সকল দলে আছে কে? সে ব্যক্তিটা কই? এখানে ছবি আছে? না, ছবি নেই। আর সে আপনার কি হয়? যে আমার শত্রু, ওই আসামির পক্ষ। আপনার সম্পর্কে কিছু হয়? আপনার স্বামীর কে কেউ হয়? না, এটা হইলে মালেক খানের, আমার দাদার সাথে যে নির্বাচন হয়ে বাজাবাজি ছিল, ওই মালেক খানের বংশ এরা। এই যে বাচ্চা মেয়ে আছে, কার ইশারায় পার পাচ্ছে? এখন কার ইশারায় পার পাচ্ছে? এখন যে দলে যায় সেই দলই তাদের সাপোর্ট করে। মানে এখনো কি জোর খাটাচ্ছে? আগে না আওয়ামী লীগ করতো, আওয়ামী লীগের আমলে তারা জোর খাটাচ্ছে। রাজাকার যে দলে যায় সেই দলই সে রাজা, আর সেই দলই সেই দলনেতা তাকে কোলে নিয়ে রাজত্ব করে যায়, মানে আশ্রয় প্রশ্রয় দেয়। হ্যাঁ, শেখ হাসিনা সরকার যাওয়ার পরে যে নেতার কাছে যাই সেই নেতাই আমারে পরে পরে নির্বাচনের পরে, কিন্তু দেখা যায় আমি যাই দেখি এই রাজাকারের বংশই তার আশপাশে বসা আছে। এই জন্য আমি তাদের কাছে কোনো স্থান পাই না, এই নেতার কাছে আমি কোনো স্থান পাই। এর আগে আওয়ামী লীগ সরকার ছিল,
সে পতন হওয়ার পরে এর কি কোনো আপনি বিচার পেয়েছেন? না, আগে যেভাবে ছিল এখনো সেইভাবে আছে? এখন তার সাথে বেশি, তার থেকে আরো বেশি হয়েছে? আমি বলি কোন সরকারের দোষ না, দোষ হয়েছে তার কর্মীগণ। তার কি স্যার, এরাই তার নাকে বললে কানে শুন বুঝাইয়া তারে গোলা পানি খাওয়ায়। আমি সকল সরকারের কথা বলছি, শুধু সরকার শেখ হাসিনার কথা বলিনি। এখন যে বর্তমান প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস স্যার উনি আছে, ওনার কাছে কি আপনার কোনো চাওয়া পাওয়ার আছে? হ্যাঁ, কি? আমি দুটি ছেলে ফেরত চাই, আর আমি 3টে বাচ্চা নিয়ে ভালোভাবে বাঁচতে চাই। এছাড়া আমার কিছু চাওয়ার নাই। এই জন্য আমি সাক্ষাতে গেছিলাম। আপনার পরিচয়? আমার নাম ঝর্ণা বেগম, আমার জেলা বরগুনা, থানা বেতাগী, গ্রাম দক্ষিণ করুণা, পোস্ট কাজীঘাট, আর গ্রাম বুড়ো মজুমদার। আপনার মূল্যবান সময় এইচএন টিভি নিউজে দেওয়ার জন্য আপনাকে অনেক ধন্যবাদ। আপনাকেও ধন্যবাদ, চেষ্টা চালাইয়ে যান। আমি সাংবাদিকরা অনেক অনেক ধন্যবাদ।